নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম রইল আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ মঙ্গলবার, ডিসেম্বরের 12 তারিখ। এখন বাজে 6:45। দেখো টাইম কলে জলটা চলে এসছে, জল কিন্তু নিচ্ছি। যথাযথ ছেলে স্নানের জল, ঠাকুরের জল, খাবার 1 বালতি আর কিন্তু রান্নার 1 বালতি জল নিয়ে নিই। আর জলটা দেখো একদম কিন্তু সরু হয়ে পড়ছে, মানে আজ আরও সরু হয়ে পড়ছে। তা সোমবার দিন ব্লগটা আমি করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য সোমবারে ব্লগটা করা হয়ে ওঠেনি বলে তোমাদের দিতে পারিনি। আজ মঙ্গলবার, আজকে আবার শুরু করলাম। তা চলো তাড়াতাড়ি টাইম কলে জলটা নিয়ে নিই। ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেলে কিন্তু আমি পুজোর ঘরে চলে যাব পুজো করতে। পুজো করার পর এই যে রান্নাঘর চলে এসেছি, একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে আলুতে মটরশুঁটি ভাজা। ছেলে রোজ রোজ ময়দা নিয়ে যায়, কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন রুটি নিয়ে যায়। তা আজ বললো রুটি পরোটা লুচি কিছু নিয়ে যাব না, রোজ রোজ ময়দা খেতে ভালো লাগে না, মুড়ি নিয়ে যাব। ওই জন্য আমি দেখলাম আলু আছে, মটরশুঁটি আছে, ধনেপাতা আছে, এটা ভেজে দিই। তা আলুটা তেলের ওপর দিয়েছিলাম, অল্প আছে আলু আর মটরশুঁটি অল্প আছে ভালোভাবে নিয়ে নিয়েছিলাম, একটু হলুদ লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমার ঢাকনাটা খুলে দেখলাম যে পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর ওপর ধনেপাতাগুলো কেটে কিন্তু দিয়ে দেবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তা চলো ধনেপাতাগুলো কেটে নিই। আর আলু ভাজার ওপরে ধনেপাতা যদি দেওয়া হয় না, ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় না, খেতে কিন্তু বেশ লাগে, একটু অন্যরকম স্বাদ লাগে। ছড়িয়ে নেব, দিয়ে একটু নেড়ে নেব। আর লঙ্কা দিইনি, লঙ্কা দিলে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু মেয়ে খাবে বলে কিন্তু লঙ্কাটা দিইনি। ছেলে স্কুল যাচ্ছে, মেয়ে কিন্তু আজ সকাল সকাল উঠে পড়েছে। দেখো ও দাদা স্কুল যাচ্ছে বলে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছেলে স্কুল যাওয়া হয়ে চলে গেল, তারপর মেয়েও কিন্তু বাড়ি চলে এলো, বাড়িতে ঢুকে গেল। এদিকে আমি বিছানাটা গুটিয়ে নিই, কারণ আমার সংসারের কাজে আমি লেগে যাই। আর এই শীতকালে, গ্রীষ্মকালে কী বলো তো, এই ঢাকা থাকে না তো, বেশ বিছানাগুলো ঝরঝরে থাকে। আর এই শীতকালে এই লেপ তোষক নিয়ে না একদম লটাপটি। আর ওই ব্ল্যাঙ্কেটটা কভার পরানো হয়নি, কভার পরাতে হবে। বিছানা তোলার পর এই ছাদে চলে এসেছি মেয়ের জল রোদে দিতে, কারণ গোটা শীত ভোর ওর ছাদের জলটা 1 বালতি জল রোদে দিই, কারণ জলটা গরম হয়ে যায়। নিচে আর কিন্তু ট্যাঙ্কের জলে চান করানো হয় না, খুব ঠান্ডা, আর বাথরুমের ভেতরটা খুব ঠান্ডা। আর যেহেতু গিজার নেই, জল গরম করার কোনো মানে রড আছে, কিন্তু ওকে গরম জলে স্নান করে না, ওকে ছাদে 1 বালতি জল দিই, রোদে জলটা বেশ গরম হয়ে যায়, 12টার মধ্যে বেশ গরম হয়ে যায়, ও রোদে বসে বসে ছাদে স্নান করে। তা দেখো ছাদে চলে এলাম, তারপরে কিন্তু এই যে রোদ, শীতকালে এই রোদটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি এত শীত কাতরে না, খুব মানে ঠান্ডা লাগে আমার। একবার ছাদে এসি তো একটু দেখছি রোদে বসি, কারণ বেশ ভালো লাগছে রোদটা। মেয়েটাকেও বেশ দেখলাম যে ঠান্ডা লেগে যাবে, একটু বাইরে খেলতে চলে যায় তো হাওয়াতে, তাই দেখলাম যে ওকে মেয়েটাকে নিয়ে একটু খানিক্ষণ বসি। আর তো তেমন তাড়াহুড়ো নেই, ছেলে স্কুল চলে গিয়েছে, মা মেয়ে সারাদিন, ছেলে সে স্কুল থেকে আসবে 4:30, তা মা মেয়েতে একটু ছাদে বেশ বসে বসে চারিদিকে তাকিয়ে গল্প করতে করতে রোদটা পয়ে নিচ্ছি। শীতকালে রোদ মানে কিছু বলার নেই, খুব মিষ্টি। তারপর এই যে বেশি রোদ পড়ালে তো হবে না, দুপুরে রান্নাটাও তো করতে হবে। তা আজকে দুপুরে রান্না, আজকে আবার কিন্তু আমি খিচুড়ি বানাবো 1 পাকে, কারণ আজকে যাব এক জায়গায়। তা কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেইল দেখেই তোমরা বুঝে নিয়েছো। তাই চটপট চটজলদি আমি খিচুড়িটা বানিয়ে নেব। আর মটরশুঁটি ছিল, বাঁধাকপি, ফুলকপি ছিল, বেশ ভালোই সব কিছু দিয়ে কিন্তু একদম খিচুড়ি করে নেব, তাহলে সুবিধা।
তা চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে নিই। আর খিচুড়ি বানানোর আগে তোমরা সবসময় দেখবে আমি চাল, কলাই, সবজিগুলো সব কিন্তু ভেজে নিই। আর এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আজকে হাঁড়িতেই করব, কারণ একটু বেশি করে করব, রাতে আর কিছু করব না, রাতে খিচুড়িটাই রেখে দেবো। কারণ ছেলেকে আমি স্কুল যাবার আগে জিজ্ঞেস করে নিলাম যে খিচুড়ি করব, তাহলে তুই কি রাতে খাবি? ও বলেছে হ্যাঁ আমি রাতে এসে খিচুড়ি খাবো। রাতে খাবার সময় একটু গরম করে নেব, কারণ এখনকার ঠান্ডার দিন, ঠান্ডা তো আর খাওয়া যাবে না। সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে খিচুড়িটাকে হাতা দিয়ে বেশ নেড়ে ঢাকনা দিয়ে হতে দেব। খিচুড়িটা হয়ে যাবে, তারপর কিন্তু ভাজাভুজিগুলো করে নেব। তাই চলো আমার দুপুরে রান্না কী করলাম আজ দেখায়। এই যে খিচুড়ি হয়েছে, আর বড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একটু তেঁতুলের টক করেছি, আর আলু ভেজেছি, আর আলু ভাজার উপরে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। এই হয়ে গেল আজ আমার দুপুরের মেনু। তো তাড়াতাড়ি রান্না করার পর গ্যাস ট্যাস মুছেছি, তারপর কিন্তু এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে ভর্তি করতে। আজকে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে এলাম। মেয়ের সঙ্গে সঙ্গে কিন্তু মাও ভর্তি হবে, মানে আমরা দুজনেই ভর্তি হব। জানো তো, মেয়েকে পড়াতে গেলে মাকেও ভর্তি হতে হবে, কথাতেই আছে মেয়ে ভর্তি হলে মাকেও কিন্তু ভর্তি হতে হবে। তাই চলো মেয়েকে ভর্তি করে দিয়ে আসি, আর যতটুকু পাচ্ছি মেয়ের স্কুলটা দেখিয়ে দিই। তাই এই যে স্কুলটা দেখো কি সুন্দর, বেশ স্কুলের ভেতরে অ আ ক খ ABCD ছন্দ সব লেখা আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে পুরোটা গ্রাউন্ড, যতটুকু পারলাম দেখালাম, কিন্তু পুরোটা দেখাতে পারিনি বাইরের দিকটা। পরে মেয়েকে যখন মানে প্রথম দিন নিয়ে আসবো সেদিন দেখাবো। আর এদিকে মেয়ে কিন্তু স্কুলে এসে বেশ খুশি। আর যেহেতু এখন পরীক্ষা হয়ে গিয়েছে বাচ্চাদের, বলে স্কুলে কোনো বাচ্চাও নেই, মেয়ে মা একসঙ্গে কিন্তু ভর্তি হয়ে নিলাম। কারণ মেয়ের সঙ্গে সঙ্গে মাকেও তো পড়তে হবে, তাই না? স্কুলটা দেখো খুব সুন্দর। আর প্রত্যেকটা রুমে দেখো এই যে অ আ ক খ ABCD 1 2 ছন্দ সব কিন্তু লেখা আছে, বেশ লাগলো স্কুলটা। তারপর স্কুল থেকে ফিরে আসার পর মেয়েকে স্নান করিয়েছি, খাইয়েছি, তারপর এই যে আমি খেতে বসেছি। তাই চলো তাড়াতাড়ি ঝটপট দুপুরে খাবারটা সেরে নিই। দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়েছি। এখন বাজে 4:30, ছেলে স্কুল থেকে চলে এসছে। এসে ওর ব্যাগ থেকে টিফিন বার করে এই যে টিফিনটা ধুয়ে নেব, কারণ ও কখন খায়, তারপর টিফিনের ভেতরে পুরো গ্যাস হয়ে যায়, তো ধুয়ে পরিষ্কার করে নেব, তাহলে ভালো হয়ে যাবে। পরিষ্কার করে নিলে বেশ ভালো হবে। ওর ব্যাগ, জামা কাপড় সব কিন্তু ও এসে স্কুল থেকে এসে ব্যাগটা শুধু নামিয়ে দেবে, তারপর সব কিছু আমাকে বের করতে হবে, জামা কাপড়গুলো মিলতে হবে, মোজাটা বাইরে রাখতে হবে। তো টিফিন বক্সগুলো ধোয়া হয়ে গেছে, এবার চলো বোতলে জলগুলো ভরে নিই। এটা হচ্ছে ডেলিকার রুটিন, কারণ এগুলো তো করতেই হবে। বিকেল দিকটা অতটা খুব একটা তোমাদের সাথে দেখানো যায় না, মানে দেখাতে পারি না, তাই আজ ভাবলাম বিকেলটুকু তোমাদেরকে দেখায়। তা বোতলের জলগুলো, সব বোতলগুলো ফাঁকা হয়েছিল, ভালো করে ধুয়ে কিন্তু বোতলের জলগুলো ভরে নিয়েছি। বোতলে জল ভরে নেওয়ার পর এই যে দুধটা গরম করে নেব, কারণ মেয়ে খেলে আসবে, খেলে এলে তোকে তো দুধটা দিতে হবে। আর সকালে একবার গরম করি, কিন্তু আজ আর গরম করা হয়নি। আর দুধটা আমি সবসময় ছেঁকে নিই, কারণ দুধে প্রচণ্ড নোংরা থাকে, লোম পড়ে থাকে, ওই জন্য কিন্তু দুধটা সবসময় আমি ছেঁকে নিই। এই দুধটা গরম হয়ে যাবে, দুধটা গরম হয়ে গেলে পরে মেয়ের জন্য ঠান্ডা করতে দেবো, ও খেলে এলে কিন্তু ওকে খাইয়ে দেবো। তা দুধটা গরম হয়ে যাওয়ার পর চুলটা আঁচড়িয়ে নেব, চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর ঠিকিয়ে নেব, বিকেলবেলায় যা হয়। তারপর কিন্তু আর যেহেতু এখন শীতকাল, বেশ মানে 4:30 4:45 হতে হতে অন্ধকার হয়ে যায়। আর ছেলে স্কুল থেকে আসে 4:30, তারপর টিফিন ধুয়েছি, বোতলে জল ভরেছি, দুধ গরম করেছি, তারপর কিন্তু এই যে এখন বাজে 4:45। তা এখন 4:45 বাজছে, এবার সিঁদুরটা ঠিকিয়ে কিন্তু আমি আর বাইরে বেরোবো না। গ্রীষ্মকাল হলে একটু বাইরে বেড়াতে যায়, আর যেহেতু এখন শীতকাল, দিনটা একবারে ছোট, ওই জন্য বাইরে বেরোবো না, একটু বসে টিভি দেখব, তারপর 5টা বাজবে, তখন সন্ধ্যেটা জেলে নেব।
চুলটা আঁচড়ে পর এই ঘরে চলে এসেছি শতরঞ্জিটা পাততে, কারণ সানগুলো এত ঠান্ডা না, পা দেওয়া যায় না। আর মেয়ে দেখো শতরঞ্জির ভেতরে কাগজ ভরে রেখেছিল, বুঝতেই পারিনি। এই শতরঞ্জিটা ভালোভাবে পেতে নেব। আর ঠান্ডার দিনে আমার এই শতরঞ্জি মানে দুটো শতরঞ্জি থাকে, এই গোটা বরাবর পাতা থাকে, কারণ ঠান্ডাতে মেঝেতে পা দেওয়া যায় না, খুব ঠান্ডা লাগে। তা শতরঞ্জিটা পেতে দিলাম। তারপরে এই যে ছেলে মেয়ে চলে এসছে। মেয়ে স্কুল থেকে মানে আজ বই পাইনি, শুধু ভর্তি করে দিয়ে চলে এসেছি, বইটা পাইনি, বইটা অন্য দিন দেবো বলেছে। তা টাইটা, বেলটা, আই কার্ড যেগুলো পেলাম সেগুলো আর কি সব নিয়ে চলে এলাম। তা মেয়ে তো খুব খুশি, ও দাদাকে দেখাচ্ছে, বলছে যে আমি স্কুলে ভর্তি হয়েছি, মানে এত আনন্দ, ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি, পড়া কী জিনিস ও বুঝতে পারছে না। দাদা টাই বেল্ট পরে যায়, ও তখন বলতো যে আমার টাই বেল্ট নেই, তা ওর নিজস্ব হয়েছে, ও কিন্তু খুব খুশি। তা ওরা ভাই বোনে ওকে দেখাচ্ছে। ও ড্রেসটা কিনতে হবে, পরে ড্রেস জুতো পরে কিনে নেবো, কারণ স্কুল থেকে ড্রেস দেবে না। এই দোকান থেকে, বাজারে দোকানে পাওয়া যায়, এখানে স্কুলের ড্রেসগুলো পাওয়া যায়, ওখান থেকে কিন্তু স্কুলের ড্রেসটা নিয়ে নেবো। আবার বইটাও একদিন আনতে যেতে হবে। এবার কিন্তু জোর কদমে মেয়েকে কিন্তু পড়তে বসাতে হবে, আর ঢিলা দিলে কিন্তু হবে না। তা ও যে এই যে টাই বেল্ট পরে কিন্তু রেডি। তা ও আমাকে জানো, এখন বাজে সন্ধে কিন্তু 6টা। ও কিন্তু বেরিয়ে এসে দুধ খেয়েছে, তারপর ওই যে ভাই দাদাকে টাই বেল্ট সব দেখালে, তোমরা দেখলে, আর জোর করে তারপর আমাকে কিন্তু রুটি করালো। ও সসটা দেখেছে, এখন সস দিয়ে রুটি খাবে। আমাকে মানে সকালেও জ্বালিয়েছিল রুটি খাবো করে, কিন্তু আমি রুটিটা করিনি আর সন্ধ্যের সময় বলছে খাবোই, ওই জন্য এত বায়না করছে, আমি আর কিছু আর করলাম না, কারণ বেশি কিছু করতে গেলে তো কাঁদতে লাগবে। ওই জন্য ওকে একটা রুটি করে দিলাম, রুটি আর সস দিলাম, ও কিন্তু খাচ্ছে। আর এদিকে ও খাচ্ছে বলে আমার ছেলেও কিন্তু, মেয়েটাকে দেবে, কিন্তু ওই যে কাঁদতে লাগবে, বদমাশি করবে। আর ছেলে মেয়েতে বদমাশি সবসময়, মারামারি খুনসুটি লেগেই থাকে, তা কিছু করার নেই। ওদের ভাই বোন বাড়িতে ভাই বোন থাকলে যা হয়, সবারই বাড়িতে যা হয় তাই। তা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। রাতে তো মেয়েটাকে একটু পড়তে বসাবো, আর রাতে আজ কিছু আর করবো না, কারণ রাতে খাবার তো করাই আছে, খিচুড়ি, ওইটাই গরম করে খাইয়ে দেবো। তা চলো, এই সন্ধ্যের সময়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ব্লগটা তোমাদের দেখালাম। আশা করি আজকে ব্লগটা ভালো লেগে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। গুড বাই, টাটা।